নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে কই মাছের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকের রেসিপিটি হলো তেল কই। একেবারে সাবেকি একটা রান্না, কম মশলা কম উপকরণ দিয়ে দুর্দান্ত সুস্বাদু কই মাছের এই রেসিপি থাকলে গরম ভাতে এক থালা ভাত শেষ হয়ে যাবে। তেল কই তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি কই মাছ। 6 পিস মিডিয়াম সাইজের কই মাছকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন কই মাছগুলোর মাঝখান থেকে এরকম ভাবে হালকা ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি। এরপর দেখুন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আমি এই কাজটা করতে থাকি, আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে সাইডে সরিয়ে রাখবো। তেল কই তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে, সেজন্য নিয়েছি একটা মিক্সির জার। তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পাকা টমেটোর টুকরো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। স্বাদ মতো দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখানে আমি ওই 6 থেকে 7টার মতো শুকনো লঙ্কা দিয়েছি। ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। অল্প একটু জল দিয়েছি আর একেবারে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও মশলাটা বেটে রেডি করে নিতে পারেন, আমি মিক্সিতে দিয়েই একদম মিহি করে বেটে নিয়েছি। আমি 500 গ্রাম মাছের জন্য এই পরিমাণে মশলা ব্যবহার করেছি। আপনারা যদি মাছ বাড়িয়ে নেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। মশলাটা সাইডে সরিয়ে রাখলাম। রান্না করার জন্য ওভেনের কাছে চলে এসেছি। ওভেনে বসিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই কিন্তু কই মাছের এই রেসিপিটা সর্ষের তেলে রান্না করবেন। তেল গরম করে নিয়েছি, সামান্য একটু ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। আর এখন এর মধ্যে এক এক করে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, কই মাছ অনেক বেশি পরিমাণে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। একদমই আলতো হাতে দুটো পাশ এপিট ওপিট করে ভেজে নেব 1 মিনিটের মতো। খুব বেশি কিন্তু ভাজবো না, আবারও বলছি কই মাছ বেশি ভাজলে এর স্বাদ নষ্ট হয়ে যায়। আর আপনারা যারা একদমই কাঁচা মাছ বা এরকম হালকা ভাজা মাছ খেতে পছন্দ করেন না তারা ভেজে নিতে পারেন, তবে আমার মনে হয় কই মাছ হালকা করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে। তো দেখুন মিনিট খানিকের মতো এপিট ওপিট একটু উল্টে পাল্টে নিয়েছি আর এখন পেস্ট করে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। মশলার জার ধুয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেব না, আমি এখানে ওই 1 কাপের মতো জল দিয়েছি। খুব ভালো করে আলতো হাতে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মশলা মাছের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু ঠিক এইরকম ভাবে একদম সিম্পল ভাবেই বাড়িতে সব সময় তেলকইটা তৈরি করি আর এইভাবে বানালে খেতেও দারুণ লাগে। আপনাদের তেলকই তৈরি করার রেসিপিটা কিন্তু আমার সাথে কমেন্টসে শেয়ার করতে পারেন। তো যাই হোক, এখানে আমি জল দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ। মাছের গায়ে যেহেতু আগে থেকেই লবণ হলুদ মাখানো ছিল, অবশ্যই সেই কথা মাথায় রেখে এখানে লবণ হলুদ দিতে হবে। লবণ হলুদ দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মোটামুটি 10 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে এরকম ভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। মাছগুলো যেহেতু সেদ্ধ হবে পুরোপুরি, তো সেই হিসাবে আমি 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে এসেছে। বেশ সুন্দর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। টেস্টের জন্য আমি একদম সামান্য কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে এইটুকুনি চিনি দিলে তো রান্না কিন্তু মিষ্টি হয়ে যায় না, তবে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। যেহেতু নামেই রয়েছে তেল কই, তো সবশেষে গ্যাস বন্ধ করে 2 চামচ আমি তেল, কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম।
ব্যাস, গরম গরম তেল কই আমাদের গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম কমপ্লিট। একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এখন এটাকে একটা প্লেটে পরিবেশন করে নেব গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের আজকের এই সিম্পল সাবেকি তেল কইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।